এই যে বিরিয়ানির হাঁড়ি খোলা চলছে, কাচ্চি বিরিয়ানির রেসিপি আসলে আমরা দেখাইনি। রেসিপি দেখানো আসলে উদ্দেশ্য না, আজকে উদ্দেশ্য হচ্ছে অন্য কোনো কিছু। কি উদ্দেশ্য সিজন? আজকে বিরিয়ানি খাইতে হবে। এখন বিরিয়ানি মামনিও খাবে, সে দীর্ঘদিন ধরে লাগিয়েছে যে বিরিয়ানি খাবে, কিন্তু আমার বাবা হচ্ছে ওই বাজার থেকে বিরিয়ানি খাইতে দেবে না। তার একটা কারণ আছে, তার কারণটা হচ্ছে আমাদের একটা ছাগল খুব অসুস্থ ছিল, মারাও গেছিল। সেই ছাগল আমাদের পাশের এক ব্যাপারী নিয়ে কি করিল, গলা কেটে দিছিল। গলা কেটে দিয়ে সেই ছাগলের মাংস সে বাজারে নিয়ে বিক্রি করেছে। মানে কোথায় বিক্রি করেছে আমরা ঠিক জানি না, কিন্তু কোথাও না কোথাও বিক্রি করেছে। এরপর থেকে আমার বাবা বলতেছে যে ওই মাংস আর হোটেলে যে খাওয়া যাবে না। আগে তো প্রচুর পরিমাণে বিরিয়ানি খাইতাম বাইরে, যে ওই ফাস্টফুডও খাওয়া হতো, কিন্তু এখন আর হবে না। এখন কি হবে, খাইতে হলে বাড়িতেই খাইতে হবে। কিন্তু আসলে হ্যাঁ বার্গার খালি, বার্গারও তো মরা মুরগি দিয়ে রান্না করতে পারে, মরা মুরগি দিয়ে বানায়। একদিন বার্গার খাইলাম, সিজন আবার বার্গারও চেনে, এখন মুশকিল হয়ে গেছে। এই জন্য আজকে আমরা বিরিয়ানি বাড়িতেই রান্না করেছি। এখন এই হাঁড়ি খোলা হচ্ছে, দেখা যাক, রান্না ভালো হতেও পারে নাও পারে। এই হচ্ছে পরিস্থিতি। সাইড দিয়ে কাট দেই কিরকম হয়েছে। আশা রাখা যায় খাওয়া দাওয়া ভালোই হবে। এখন ভালো হোক মন্দ হোক, বাজারে খাওয়া যাবে না। হ্যাঁ, আপনাদের বেলায়ও তাই। আসলে বাজারে যে মাংস খাওয়ানো হয়, আসলে কি করে, এত কম দামে কিভাবে খাওয়ায় তাও জানি না। যেভাবে খাওয়াক, আমরা আসলে বাজারের মাংস আর খাচ্ছি না। আমরা মাংস আসলে এই আমাদের গ্রামে যে ছাগলগুলো কাটা হয় বা গ্রাম থেকে মুরগি সংগ্রহ করে খাওয়া হয়, এখন বাজারের তা আর খাওয়া যাবে না। খাওয়ার জন্য উৎস চলে আসছে। এদিকে উৎসর বোন, তার অরুণিতা ঘুম ঘুম ভাব, আর এদিকে সিজন আছে, আর অপু দাদা আসছে বাবুসি, সে লেগে গেছে এই যে ছুরি দা নিয়ে কাটাকাটি করতেছে। এখন আমরা খাবো, খাওয়ার অংশটা দেখাচ্ছি কেমন হয়। সিজন খাওয়া শেষ করতে পারেনি, উত্তরে দিয়ে দিতে হয়েছে, ফেল হয়ে গেছে। এর মূল ব্যাপার হচ্ছে নিরাপদ খাদ্য, সঠিক খাবার খেতে হবে, এটাই হচ্ছে মূল ব্যাপার। আসলে বাজারে ঢালাওভাবে সবাইকে বলা যাবে না, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। আমি প্রচুর পরিমাণে কাচ্চি একসময় খাইতাম বাজার থেকে, তো বাড়ির এই ঘটনা দেখার পর যে এই সে একদম অসুস্থ, আমাদের বাড়ির থেকে কোনো রকমে বের করেছে, মানে জীবনটা যাই অবস্থা ওখানে নিয়েই কেটে দিছে, একদম জবাই করে দিছে, দিয়ে তারপরে সে সে ওই মাংস বাজারে নিয়ে বিক্রি করছে। তা কোনো না কোনো হোটেলে বিক্রি করে। এখন আসলে এই তারপর থেকে আর কাচ্চি বাইরে খাওয়া হয় না। তো অনেকদিন পর এখন শীতের সময় বাড়িতে রান্না করা হলো, এলাকা থেকেই খাসির মাংস সংগ্রহ করা, এখানে কোনো 2 নম্বরই করার কোনো সুযোগ নাই, তাই তো সুজান? তাহলে কি করতে হবে, নিরাপদ খাদ্য খেতে হবে, সঠিক খাবার খেতে হবে, খাবারে ভেজাল দেওয়া যাবে না, তাই তো? আচ্ছা, তো বলো শুভরাত্রি। এইদিকে তাকায় বলো শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি।